আমার চাচু কবে ফিরে আসবে আমি এই আশায় বসে থাকি। আমার দাদু বাসায় ছবি নিয়ে আমাকে বলে, অনেক আশা ছিল যে আমি আমার বাবাকে ফেরত পাবো, আমার বাবাকে আমি জড়িয়ে ধরবো, কিন্তু আমার এই আশাটা এখনো পূরণ হয়নি। আমি জানি না আমার বাবা ফিরবেও কি না। আসসালামু আলাইকুম, আমার নাম ফাবিহা ইসলাম। সাজিদুল ইসলাম সুমন আমার চাচু। আমার চাচুকে 2013 সালে গুম করা হয়। আমি তখন অনেক ছোট। আমি ছোট থাকতে আমার চাচুকে দেখেছি, কিন্তু এই যে আমি ধীরে ধীরে বড় হচ্ছি, আমি একটা দিনও আমার চাচু কবে ফিরে আসবে আমি এই আশায় বসে থাকি। আমার দাদু বাসায় ছবি নিয়ে আমাকে বলে যে আমার ছেলে কবে ফিরে আসবে। সবসময় আমার দাদু খাটে বসে কাঁদে, বলে যে আমার সময় কবে ফিরে আসবে। আমি আমিও বলি যে আমার চাচু কবে আমার কাছে ফিরে আসবে, কবে আমি আবার আমার চাচুর সাথে একসাথে ঘুরবো, একসাথে হাঁটবো, একসাথে বসে ভাত খাবো। এই যে আমরা একসাথে আছি, কিন্তু আমার ফ্যামিলিতে একজনই নিয়ে আমার চাচু। খুব ফাঁকা ফাঁকা লাগে যখন আমার চাচুর কথা মনে হয়। তখন আমার কান্নায় বুকটা ফেটে আসে যে আমার চাচুকে মানে কারা কষ্ট দিয়েছে, কিভাবে আমার চাচু আছে, কিভাবে আমার চাচু মানে এভাবে মানে আছে, আমার চাচুকে কারা কষ্ট দিয়েছে। আমার চাচু কেমন আছে আমি জানি না। আমি আল্লাহকে বলি মনে মনে যে আমার চাচু যেখানেই থাক, আমার চাচু যেখানেই আছে যেন ভালো থাকে, আর তুমি তাকে সুস্থ রাখো। এবং আমার দাদু দাদুকে তুমি শক্তি দাও যেন আমার দাদু যেন ভালো থাকে। আর আমার চাচুকে যারা গুম করেছে, আমি আমার চাচুর যারা যারা যত সব মানে যারা যারা ছিল সবার বিচার চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রিধি। 2013 সালে আমার বাবা পারভেজ হোসেনকে গুম করা হয়। 10 বছর ধরে আমি শুধু এটাই বলে যাচ্ছি যে আমি আমার বাবাকে ফেরত চাই, কিন্তু এখন পর্যন্ত আমি আমার বাবাকে ফেরত পাইনি। 5 আগস্টের পর অনেক আশা ছিল যে আমি আমার বাবাকে ফেরত পাবো, আমার বাবাকে আমি জড়িয়ে ধরবো, কিন্তু আমার এই আশাটা এখনো পূরণ হয়নি। আমি জানি না আমার বাবা ফিরবেও কি না। এখন পর্যন্ত 5 আগস্টের পর 10টা মাস হয়ে গেছে, কিন্তু আমরা একটু খোঁজ পাইনি যে আমাদের বাবারা কোথায়, এখন আছেও কিনা। আমরা একটা দল করা তো অন্যায় না। আমার বাবা শুধু একটা দল করেছে এটার জন্য যে আমার বাবাকে এইভাবে গুম করে রাখবে, এটা তো ঠিক না। আমরা বিচার চাই, আমরা তো আর কিছু চাইনি, আমরা শুধু বিচার চাই। 10টা বছর ধরে যে আমরা এইভাবে দাঁড়িয়ে বলি, আমরা এখন অনেক বড় হয়ে গেছি, আমাদের স্বপ্নই রয়ে গেছে যে আমরা আমাদের বাবাদের হাত ধরে হাঁটবো, বাবাদের সাথে স্কুলে যাব। আমার ভাইটা অনেক অসুস্থ থাকে, ওর বাবাকে একটু দেখতে চায়, এটাই আমাদের বাবা। আমরা শুধু বুঝি যে হ্যাঁ এটাই আমাদের বাবা। আমার বাবা এখন দেখতে কেমন এটাও আমি জানি না। আমি শুধু বিচার চাই আমার বাবাকে কেন গুম করা হয়েছে। তুলি ফুপ্পি, আকি ফুপ্পি ওরা যদি না থাকতো হয়তো আমরা এই পর্যন্ত আসতেও পারতাম না। আমরা শুধু বিচার চাই।